আমরা তো বলেছি স্কুল কলেজ মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকান লাইসেন্স দেওয়া যাবে না। তবে কি এবার রাজ্যে মদের দোকানেও চলবে বুলডোজার? মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে প্রশাসনিক পরিক্রমায় শুভেন্দু অধিকারী। জনপ্রতিনিধি এবং আধিকারিকদের নিয়ে চলছে জেলা ভিত্তিক বৈঠক। কল্যাণীতে এমনই এক প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে মদের দোকানের লাইসেন্স নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই নতুন নিয়ম শুধুমাত্র কি নতুন লাইসেন্সের জন্যই, নাকি চালু থাকা দোকানেও পড়বে এর প্রভাব? 2017 সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় জাতীয় ও রাজ্য সড়কের 500 মিটারের মধ্যে কোনো মদের দোকান থাকবে না। শহর ভিত্তিক অঞ্চল যেখানে জনসংখ্যা 2 লক্ষ বা তার চেয়ে কম, কেবল সেই অঞ্চলগুলোতে বিধিনিষেধে রয়েছে ছাড়। সেক্ষেত্রে মানতে হবে ন্যূনতম 220 মিটার সীমানা। জাতীয় ও রাজ্য সড়কের উপর থাকবে না মদের কোনো সাইনবোর্ড। সিকিম মেঘালয়ের মতো পাহাড়ি রাজ্য ছাড়া এই নিয়ম কার্যকর গোটা দেশে। হিমাচলের ক্ষেত্রে মানতে বলা হয়েছে 220 মিটার সীমানা। শীর্ষ আদালতের এই আদেশে বিভিন্ন রাজ্যে ভাঙা পড়ে হাজার হাজার মদের দোকান। সবচেয়ে বেশি প্রভাব পড়ে রাজস্থান এবং অসমের মতো সীমান্তবর্তী রাজ্যগুলির মদের দোকানে। তবে কি এবার পশ্চিমবঙ্গের মদ কারবারিদেরও শিরে সংক্রান্তি? পশ্চিমবঙ্গ সরকারের আয়ের উৎস মূলত 3টি। 1. মদ। 2. স্ট্যাম্প ডিউটি অর্থাৎ জমি জমা কেনাবেচার প্রাপ্ত শুল্ক। আর 3. গণপরিবহন। 2022-23 অর্থবর্ষে শুধু মদ বিক্রি করে রাজ্যের কোষাগারে এসেছে 16,226 কোটি টাকা। 2023-24 অর্থবর্ষে মদ থেকে আয় হয় 18,000 কোটি টাকা। এ তো না হয় গেল আয়ের কথা। 2025-26 অর্থবর্ষে পশ্চিমবঙ্গে রাজস্ব ঘাটতি ঠিক কতটা জানেন? 35,000 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 35,000 কোটি টাকা। রাজস্ব ঘাটতি মেটাতে আয়ের প্রয়োজন, আর রাজ্যের আয়ের সিংহভাগ দেয় মদ। পরিশেষে বলে রাখি, আবগারি দপ্তরের নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গে মদের দোকানের লাইসেন্সের সর্বোচ্চ মেয়াদ 1 বছরের, 1 এপ্রিল থেকে 31 মার্চ। এই মেয়াদ শেষ হলেই প্রয়োজন নবীকরণের। রইল বাকি মুখ্যমন্ত্রীর ঘোষণা। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অসম, দিল্লিতে যে নিয়ম রয়েছে, এবার কি তবে সেই নিয়ম কার্যকর হবে পশ্চিমবঙ্গেও?